চোখের সামনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কুনকি হাতির পায়ের তলায় পিষে গুরুতর জখম হল অবসরপ্রাপ্ত কর্নেল তথা ঠিকাদার সংস্থার এক বিশেষজ্ঞ কর্মীর। জখমকে উদ্ধারে কেউ সাড়া না দেওয়ায় পেশার কাজ এড়িয়ে বুম ক্যামেরা ফেলে হাত লাগাল সাংবাদিকরাই। এমনই অমানবিক দৃশ্য ফুটে উঠল রেল ও ঠিকাদার সংস্থার পরীক্ষামূলক কর্মক্ষেত্রে। ঘটনা আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের ইস্ট দমনপুর রেঞ্জের অন্তর্গত রেলের কিলোমিটার ১৬২ এলাকায়। সেখানে চলছিল হাতির সাথে ট্রেনের সংঘর্ষ এড়াতে রেলের নতুন প্রযুক্তি আইডিএসের পরীক্ষামূলক কার্যকারিতা। উপস্থিত হয়েছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার সহ রেল ও একাধিক ঠিকাদার সংস্থার কর্মী ও বিশেষজ্ঞরাও। রেলওয়ে ট্রেকের ৩০ মিটারের মধ্যে হাতি এলেই এই প্রযুক্তি তার সিগন্যাল জানাবে ট্রেনের চালকসহ স্থানীয় স্টেশন মাস্টারকে। তারই বাস্তবিক পরীক্ষা চলছিল জঙ্গলের মাঝে ২টি কুনকি হাতির সাহায্য নিয়ে। एकदम सर्कस के एलिफेंट हो गए। गले सलाम। हाँ, बहुत बढ़िया सलाम कराए। এমনকি কুনকির পাশে দাঁড়িয়ে ফটো সেশনও করতে দেখা যায় রেল আধিকারিকদের। কিন্তু সেই পরীক্ষার মাঝেই ঘটে গেল নির্মম দুর্ঘটনা। রেলওয়ে ট্রেকে তখন ট্যুরিস্ট স্পেশাল ভিস্তাডোম এক্সপ্রেস ছুটে যাচ্ছিল। ট্রেকের একপাশে রেলের আধিকারিক, ঠিকাদার সংস্থার কর্মীসহ ছিল সাংবাদিকরাও। অপরদিকে মাহুতসহ ২ কুনকি হাতি ছাড়াও ছিলেন ঠিকাদার সংস্থার ক্যামেরাম্যানসহ এক বিশেষজ্ঞ কর্মী, যিনি আবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল। কম দূরত্বে থাকা চলন্ত ট্রেনের আচমকা হর্ন অনেকটাই বিচলিত করে তুলেছিল সেখানে উপস্থিত জোনাকি নামের কুনকি হাতিকে। সেই মুহূর্তেই পাশে থাকা অবসরপ্রাপ্ত কর্নেল এবড়োখেবড়ো জঙ্গলে হোঁচট খেয়ে কুনকির পায়ের তলায় চলে আসায় পিষে দেয় তাকে। চোখের সামনে সেই দৃশ্য দেখেও চলন্ত রেল বগির বাধায় অসহায়ের মতো অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না ঠিকই, কিন্তু সেই বাধা অতিক্রম করলেও জখম ব্যক্তির প্রতি উপস্থিত কর্মীদের অমানবিকতা বা কর্তব্যবোধ নিয়েই উঠতে শুরু করল প্রশ্ন। হাতির আঘাতে জখম ব্যক্তি তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে। বহিরাগত ঠিকাদার সংস্থার ২ কর্মী ছুটে গেলেও কি করবেন বুঝে উঠতে পারছেন না জখমকে তুলতেও। বারংবার সাহায্যের আর্তনাদ, অ্যাম্বুলেন্স ডাকুন, কেউ আসুন, সাংবাদিকদের আর্জি, কেউ যান, কিন্তু সেভাবে কেউ কর্ণপাতই করেননি। सर उठाओ ना। अरे कोई उठाइए ना। अरे लगिए ना साथ में कोई आइए। अरे कोई उठाओ ना, इतना आदमी है कोई यार। कोई तो उठाओ यार। ফলত পেশার স্বার্থে উপস্থিত সাংবাদিকরাই বুম ক্যামেরা ফেলে হাত লাগাল জখমের উদ্ধারে। কোলে তুলে জঙ্গল পেরিয়ে তুলে দিলেন গাড়িতে। যদিও আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জখম প্রাক্তন সেনা কর্নেলকে মৃত বলেই ঘোষণা করে। তবে এই মর্মান্তিক ঘটনায় শুধুমাত্র দুঃখ প্রকাশ করেই দায় সারলেন রেলের আধিকারিকরা, যদিও তাদের শারীরিক ভাষায় তেমন ইঙ্গিত দেখা গেল না। इंजरी है, देखिए ये तो मैं खुद वहाँ था साइड पे, ये तो वाइल्ड एलिफेंट है, जानवर है, उसके बारे में मैंने कमेंट करना ठीक नहीं है। इंजरी हुई है, हॉस्पिटल में गए, बट তবে এই অমানবিক ঘটনার নিন্দার পাশাপাশি সাংবাদিকদের ভূমিকাকে কুর্নিশ জানালেন প্রাক্তন সাংবাদিক তথা বিধায়ক সুমন কাঞ্জিলাল। আজকে একটা জঙ্গলের মধ্যে একটা পরিস্থিতি বিচার করুন, যেখানে একটা রেলের পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মী তিনি অত্যন্ত গুরুতর জখম হলেন, আর্তচিৎকার করছেন। তাকে তো প্রথম সব কাজ ফেলে রেস্কিউ করাটাই মূল কাজ, সেই কাজটাই আজকে সাংবাদিকরা করলেন। তাই জন্য আমি সাংবাদিকদের এই মানসিকতাকে আমি কুর্নিশ জানাই। কিন্তু পাশাপাশি এই তৎপরতা যারা ছিলেন সেখানে সরকারি কর্মচারীরা বা বিভিন্ন দপ্তর যেখানে যারা ছিলেন রেল দপ্তর, তাদের এটা দেখানো উচিত ছিল। আমরা কিন্তু তার কোনো উদাহরণ পাচ্ছি না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ফলে আমি আশা করব আগামী দিনে এই ধরনের কাজকর্ম পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে তারা অত্যন্ত সচেতন থাকবেন এবং আরও পরিকল্পনা করে কাজ করবেন, এটাই আমার মনে হয়।
তবে এই ঘটনা আগামী দিনে কতটা শিক্ষা দেবে এখন সেটাই দেখার।